মদিনা ছিলেন, জিবরাইল মদিনা গিয়েছিলেন। আপনার নবী যখন উহুদ যুদ্ধে, জিবরাইল উহুদ যুদ্ধের মধ্যে ছিলেন। আপনার নবী যখন বদর যুদ্ধে, জিবরাইল বদর যুদ্ধে ছিলেন। আপনার নবী যেখানে, জিবরাইল সেখানে। আল্লাহ বলবেন, হে আরশ, আমার নবীর উসিলায় আমি আসমান জমিন সৃষ্টি করলাম, আমার নবীর উসিলায় আমি तमाम দুনিয়া সৃষ্টি করলাম। সেই নবীকে তো মৃত্যু দিয়ে দিয়েছি, আর তার খাদেমকে আমি বেঁচে রাখবো। তখন আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল ফেরেশতা এবং মিকাইল ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, হে আজরাইল, এখন আর বাকি আছে কে? তখন আজরাইল বলবে, আল্লাহ আপনি বাকি আছেন, আর আমি আজরাইল এবং মিকাইল এবং ইসরাফিল ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, ইসরাফিলের মৃত্যু হোক। আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল ফেরেশতার মৃত্যু হয়ে যাবে। এখন বাকি আছে মাত্র জিবরাইল আর আল্লাহ। তখন আল্লাহ বলবেন, হে আজরাইল, এখন আর বাকি আছে কে? তখন আজরাইল বলবে, আল্লাহ আপনি বাকি আছেন, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ বলবেন, হে আজরাইল, তোমারও মৃত্যু হোক, তুমিও আবার একজন সৃষ্টিজীব, তুমিও একটা প্রাণী। আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, তুমি তোমার রূহটাকে বের করে ফেলো। আল্লাহ তাআলার হুকুমে যখন আজরাইল তার নিজের রূহটা বের করে ফেলবেন, তার নিজের জানটা বের করে ফেলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল এমন জোরে চিৎকার করবে, এমন জোরে চিৎকার করবে, মৃত্যুর কষ্টের কারণে এমন চিৎকার হবে। নবী বলেন, যদি দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো, তাহলে আজরাইলের চিৎকারের কারণে সকলে বেহুশ হয়ে মারা যেত। আজরাইল বলবে, আল্লাহ মৃত্যু এত কষ্ট। তখন আজরাইল থেকে নিয়ে যত ফেরেশতা আছে সবার মৃত্যু হয়ে গেছে, আর কেউ নাই। এখন বাকি আছে কে? আল্লাহ। এখন বাকি আছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এখন বাকি আছে মাত্র শুধু আমি আল্লাহ। তখন আল্লাহ তাআলা আসমান জমিনকে আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে গুটিয়ে নেবেন। আল্লাহ বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আমার হাবিব, আপনি বলে দেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, দুনিয়াটা হলো, দুনিয়ার ভূপৃষ্ঠের মধ্যে যা আছে সকলে ধ্বংসশীল। দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু ধ্বংসশীল। একমাত্র আপনার মুহইয়ান ওয়ারিয়ান খোদা হলো চিরঞ্জীব। একমাত্র আল্লাহ হলো চিরঞ্জীব, আর যা কিছু আছে সকলেই ধ্বংসশীল। তখন আল্লাহ তাআলা আসমান জমিনটাকে একবারে আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটিয়ে নেবেন। তখন আল্লাহ তাআলা আসমান জমিনকে গোটানোর পর আসমানটাকে, জমিনটাকে আল্লাহ তাআলা একবার খুলবেন, আরেকবার মুট করবেন, একবার খুলবেন, আরেকবার মুট করবেন, এইভাবে তিনবার করবেন। তারপর আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আজকের এই দিনের রাজত্ব কার? এখন রাজত্ব কার? ওই দিন জবাব দেওয়ার মতন কেউ নাই, জবাব দেওয়ার মতন কোনো কিছু থাকবে না, কেউ জবাব দেবে না। তখন আল্লাহ তাআলা নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র রাজত্ব, পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। তখন আল্লাহ তাআলার হুকুমে আবার ইসরাফিলকে জীবিত করবেন। তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার সিংহা ফু দেওয়ার জন্য বলবেন। যখন ইসরাফিল আবার সিংহা ফু দিবেন, তখন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সকলে হাসরের ময়দানে উঠতে থাকবে, উঠবে। তখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকলকে একত্রিত করে সকলকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি মানুষকে যখন উলঙ্গ অবস্থায় দাঁড়া করে রাখবেন, তখন কি আমাদের কি লজ্জা শরম করবে না? আমাদের কি মানুষ দেখবে না? নারী পুরুষ যখন একসাথে থাকবে, আমাদের কি তখন লজ্জা শরম করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, তোমার গায়ে কাপড়
আছে কিনা আছে সেই কথাটা তোমার পর্যন্ত স্মরণ থাকবে না। এমন একটা অবস্থা হবে আয়েশা, ওই কঠিন অবস্থা এমন হবে একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর মতন সাহস, একজন আরেকজনের দিকে তাকানোর মতন ক্ষমতাই তার থাকবে না, এমনকি তার তাকানোর মতন ইচ্ছাই তার অন্তরে আসবে না। সকলকে ওই আল্লাহ তাআলার দরবারে গিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা তখন হাসরের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত কোন বনি আদম তার পা পর্যন্ত নাড়াতে পারবে না, তার পা বিন্দু পরিমাণ নাড়াতে পারবে না, লড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। প্রথম নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমাকে আমি আল্লাহ একটা হায়াত দিয়েছিলাম, 60 বছর 70 বছর একটা জীবন দিয়েছিলাম, তুমি এই 60 বছর 70 বছরে তুমি ওই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করলা? তোমার 60 বছর জীবনটাকে তুমি কোথায় শেষ করলা? এই হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমাকে আমি আল্লাহ এই 60 বছর 70 বছর জীবনের মধ্যে তোমার একটা যৌবন কাল ছিল, যৌবন কাল ছিল না, এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করলা? তুমি যৌবন কালটা তুমি কোথায় শেষ করলা? এই যৌবন কালটা তো শেষ করতেছো, তুমি কি আমি আল্লাহর হুকুমে শেষ করলা নাকি দুনিয়ার নারীর পিছনে পরে পরে শেষ করলা? তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কারণ যৌবন কাল এটা হলো সবচেয়ে মূল্যবান একটা সম্পদ। যৌবন কাল এটা হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, মানুষের কাছেও প্রিয়। এই যৌবন কালটা আল্লাহর কাছেও প্রিয়, মানুষের কাছে প্রিয়, মা বাবার কাছেও এই কালটা প্রিয়। এই কালটা শয়তানের কাছেও প্রিয়। শয়তানও এই কালটার মধ্যে মানুষকে বেশি নাড়া দেয়। এই কালটা মা বাবাও চায় এই কালটার মধ্যে সন্তানগুলো রুজি রোজগার করবে, আল্লাহও চায় যে বান্দা যৌবন কালে আমার ইবাদত করবে, শয়তান ওই কালটা নিয়ে খেলা করে। এই যৌবন কাল থাকার জিনিস না। আপনি গাছের থেকে যখন একটা ফুল, গাছ থেকে একটা ফুল পারেন, এই ফুলটা কি সবসময় জাতা থাকবে? ওই ফুলটা সবসময় জাতা থাকবে না, 1-2 দিন পরে এটা মজে যাবে। কবি বলেন, গুল আজ গুলশন জুদা গশতা তরু তাজা নমি মানাত, গুল আজ গুলশন জুদা গশতা তরু তাজা নমি মানাত, अगर मानद शबे दीगर नमी मानद। তোমার যে যৌবন, একটা তোমার ফুলের বাগান থেকে তুমি একটা ফুল যদি ছিঁড়ো, এই ফুলটা 1 দিন বা 2 দিন যেটা থাকবে, তারপর এটা মজে যাবে। তোমার এই যৌবন কালটা সব সময় থাকবে না, কয়েকদিন পর এই যৌবন কালও শেষ হয়ে যাবে। তৃতীয় নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমাকে আল্লাহ তাআলা আমি যে তুমি দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা এত অর্জন করলা, ধন দৌলত অর্জন করলা, সেটি তুমি কোথায় থেকে অর্জন করলা? কোন পথে তুমি অর্জন করেছো? 4 নম্বর প্রশ্ন করবে, বান্দা তোমার যে এত ধন সম্পদ ছিল তা তুমি কোন পথে ব্যয় করেছো? তুমি কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, বান্দা তোমাকে তুমি যেই পরিমাণ ইলম জানতা, যা তুমি শিখছো, সেই পরিমাণ আমল তুমি করছো কিনা? এটা হলো 5টা প্রশ্ন করবে। হাসরের ময়দানে প্রত্যেককে যখন দাঁড়িয়ে থাকবে, ওই দিন আপনি যা কিছু করলেন দুনিয়ার মধ্যে, প্রত্যেকটি কাজের কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাকে হাসরের দিন আপনার প্রত্যেকটি আমলনামা আপনি হাসরের ময়দানে খোলা অবস্থায় পাবেন, খোলা অবস্থায় পাবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমলনামাটি পড়ে দেখো তুমি কি করছো। তুমি পড়ো আমলনামাটা, তুমি পড়ো, তখন দেখবে এটা এমন একটা আমলনামার মধ্যে জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ, বড় থেকে বড় একটা গুনাহ,
কোনো কিছুই বাদ যায়নি। তখন বলবে বান্দা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলবেন, তখন বান্দা বলবেন হায় আফসোস, হায় কপাল, এটা কেমন আমলনামা, এখানে আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহকে বাদ দেওয়া হয়নি, আমার জীবনের বড় গুনাহটাও বাদ দিইনি, আমার যে একা একই গুনাহ করেছি সেটাও এখানে লেখা আছে, আমি যে একা একই নির্জনে গুনাহ করছি সেটাও এখানে লেখা আছে, আমি রাত্রের অন্ধকারে কি করেছি সেটাও এখানে লেখা আছে, ছোট্ট একটা গুনাহ এটাও এখানে লেখা আছে, বড় গুনাহ এটাও এখানে লেখা আছে। কোনো কিছু আল্লাহ তাআলা ওই দিন বাদ দেয়নি, সব কিছু হাসরের ময়দানে আপনি খোলা অবস্থায় পাবেন। তখন আল্লাহ বলেন বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো, তুমি পড়ো, পড়ার পর তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা, তোমার হিসাব দেওয়ার জন্য, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হবা। তোমার আমলনামা দেখার পর তুমি নিজেই বলবা এটা কি তুমি করেছিলে, তুমি এই যে গুনাহ করেছো। তখন কিছু মানুষ হাসরের ময়দানে যে বলবে আল্লাহ দুনিয়াতে যখন আমরা কোনো অন্যায় করতাম, যখন আমাদেরকে কোনো মিটিং ডাকা হতো তখন অনেক সাক্ষীর প্রয়োজন ছিল, আমি যে সব গুনাহ করলাম কোন সাক্ষী আছে রে? সাক্ষী আছে? আমরা যে গুনাহ করতেছি সাক্ষী আছে? আল্লাহ বলে বান্দা তোর সাক্ষী আমি আল্লাহ রেডি করে রাখছি, তুমি যে গুনাহ করতেছো সেই গুনাহটি আমি আল্লাহ তোমার জন্য সাক্ষী হিসেবে আমি আল্লাহ তাআলা তোমার পিছনে লাগায় রাখছি। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা আমরা যা কিছু করতেছি সেগুলো লিখতেছে। এখন যে আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন সেটাও ফেরেশতা লিখতেছে, যারা বসে বসে টিভি দেখতেছে তারাও ফেরেশতা লিখতেছে। ঠিক। তারপর আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ তাআলার ইলম অনুপাতে আল্লাহ তাআলা বিচারের কাজ সম্পূর্ণ করতে পারেন। কিন্তু কিছু কিছু বান্দা এমন আছে যারা তর্কবাজ, ওই দিন হাসরের ময়দানে গিয়ে আল্লাহ তাআলার সাথে তর্ক শুরু করে দিবে, বলবে আল্লাহ আমি তো এমন কোনো গুনাহ করি নাই। আল্লাহ বলবে বান্দা আমার ফেরেশতারা যে তোমার এতগুলো গুনাহ লেখছে এর মধ্যে কোনটা তুমি অস্বীকার করো? আমি আর নবীকে তুমি কেমন ভাবতা, আমি আল্লাহর হুকুম তুমি কেমন ভাবে আদায় করতা? তখন ওই নাফরমান বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার হুকুমগুলো আমি পরিপূর্ণভাবে আদায় করেছি, আপনার নবীর হুকুম মতে আমি চলেছি। আল্লাহ বলবে বান্দা তোর আমলনামার মধ্যে এমন কোনো দেখা যাচ্ছে না, তোর আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ দেখা যাইতেছে। বলবে আল্লাহ এই আমলনামা আমি মানি না, আল্লাহ এমন আমলনামা আমি মানি না। আল্লাহ বলে বান্দা মানুষ না কেন, আমার ফেরেশতারাই কি তোর ভুল লেখছে? বলবে আল্লাহ আমি যখন গুনাহ করেছিলাম ফেরেশতারা যখন লিখেছে তখন আমি ফেরেশতাদেরকে দেখছি না লিখতে, আমি যখন দেখছি না আমি তার আমলনামা মানি না। আমি দেখলে না বলতাম সে আমার সাক্ষী আছে, আমি যে গুনাহ করছি আমি সে যে লেখছি আমি তো দেখছি না তারে। আল্লাহ বলবে বান্দা তোর সাক্ষী তো তোর দুজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আছে যারা তোর আমলনামাগুলো লেখছে। বলে আল্লাহ আমি তো মানি না। তাহলে দেখো রূহে মাহফুজের মধ্যে তোমার আমলনামাটা সেখানে তাকিয়ে দেখো, তখন সে সেখানে তাকিয়ে দেখবে এমন কোনো কিছুই নাই। তখন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমি এটাকে মানি না। এমন কোন আমার যদি শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় যে আমি এইরকম গুনাহ করছি তখন আমি মানি। তখন আল্লাহ তাআলা আমার আপনার বিরুদ্ধে আমার অঙ্গ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তখন আমার মুখের জবান, বান্দার মুখের জবানটা বন্ধ করে দিবেন, বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم
বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, তখন আমি আল্লাহ তার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব, তার হাত আমার সাথে কথা বলবে, তার পা আমার সাথে কথা বলবে, যে দুনিয়ার মধ্যে যা কিছু করেছে তার সাক্ষী হয়ে যাবে। তখন ওই নাফরমান বলবে, হায় আফসোস, হায় কপাল, হে অঙ্গ প্রত্যঙ্গ, হে হাত, হে পা, তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহর সাথে এত তর্ক করলাম, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। হাত সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যেই জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করেছো, এই জায়গাটা পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই জায়গাটা পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমার আপনার বিরুদ্ধে সাক্ষী আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। জানে বান্দা দুনিয়ার মধ্যে তর্ক করছে, হাসরের ময়দানে গিয়ে তর্ক করবে। সেজন্য আমরা তর্ক যেমন না করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে সাক্ষী গুলো রেডি করে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। আমরা যেন আল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বিনা হিসেবে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।